এবারের ইউএস ওপেন জিতে টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজ মানি জিতেছে নারী ও পুরুষ এককের দুই চ্যাম্পিয়ন আরিনা সাবালেনকা ও কার্লোস আলকারাজ। বেলারুশ ও স্পেনের দুই তারকা পেয়েছেন 50 লাখ মার্কিন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 61 কোটি টাকা। তবে সাবালেনকা ও আলকারাজরা পুরো টাকা নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। প্রাইজ মানি প্রায় 1/3 কর হিসেবে যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা দিতে হয়েছে তাদের। চ্যাম্পিয়নদের প্রত্যেকে কর দিয়েছেন 18.5 লাখ ডলার বা প্রায় 23 কোটি টাকা। মার্কিন কর আইনে 6 লাখ ডলারের বেশি আয় হলে তার উপর 37% হারে কর দিতে হয়। সে হিসেবে আলকারাজ ও সাবালেনকাকে প্রায় 18 লাখ বা 50,000 ডলার করে দিতে হয়েছে। এর সঙ্গে কোচ, এজেন্ট, সাপোর্ট স্টাফ ও ভ্রমণ খরচ মিলিয়ে কাটছাটের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 20 লাখ ডলার বা 24 কোটি টাকা, যাতে 30 লাখ ডলার বা প্রায় 37 কোটি টাকা নিয়ে বাড়ি ফিরেছেন আলকারাজ ও সাবালেনকারা। তবে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কর চুক্তির থাকায় আরো বেশি কর দেওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন আলকারাজ। সাবালেনকা যেহেতু এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে থাকেন, তাই তাকে অতিরিক্ত কর গুনতে হয়নি।